তো আজকে যেহেতু আমি ফাইনালি একটা এইচপির 22 ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর নিলাম। সো আমার অনেক দিনের একটা আশা ছিল যে একটা এইচপির বর্ডারলেস মনিটর কিনবো। তো ফাইনালি আজকে এই মনিটরটা কিনলাম আমি। তো এটা কত দিয়ে কিনলাম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হচ্ছে এই সেটআপগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা অনেকেই এতদিন জানতে চেয়েছিলেন যে হাফিজ ভাই আপনার সেটআপগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। তো যেহেতু আমি ওয়াজ মাহফিলের ভিডিও করে থাকি, তো ফাইনালি আমার আগে একটা পিসি ছিল এখানে। এই পিসিটা আমি প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে আমি সেটআপ করেছি। তো আর আমার আরও দুইটা পুরান একটা পিসি ছিল, দুইটা পুরান পিসি ছিল। তো তার মধ্যে দুইটা পুরান পিসির আমার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আজকে আমি দুইটা পুরান পিসির যে র্যাম, প্রসেসর, মাদারবোর্ড সব কিছু মিল করে আমি আজকে নতুন একটা ক্যাসিং দিয়ে, গেমিং ক্যাসিং দিয়ে এই পিসিটা আমি আজকে সেটআপ করলাম। আর আমার টোটালি মনিটর ছিল হচ্ছে এখন টোটালি একটা, দুইটা, তিনটা, আর একটা আছে এটা আপনার হচ্ছে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে এটার ভিতরে অনেক দাগ দাগ পড়ে গেছে, মানে দেখা যায় না। তো এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এটা একদমই কম দামি একটা হাই পাওয়ারের একটা মনিটর ছিল। আমি শুরু করেছিলাম এই মনিটরটা দিয়ে। তো এই মনিটরটা দিয়ে আমার লাইফে শুরু। এখন হচ্ছে যেহেতু মনিটর আমার ভালো কোয়ালিটিফুল মনিটর না হলে হচ্ছে না, যেহেতু ভালো বাজেটের পিসি সেট আপ করেছি। তো ভালো বাজেটের পিসি যেহেতু সেট আপ করেছি, সেই ক্ষেত্রে ভালো মানের কোয়ালিটিফুল মনিটর এগুলো না হলে কালার কারেকশন এগুলো আসলে করা যায় না। তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো যে আমার এখন দুইটা পিসি। তো আমার দুইটা পিসি আমি কেন নিলাম, আসলে দুইটা পিসি এই কারণে নিয়েছি, কারণ হচ্ছে আমি মানে ওয়াজের কাজ করি, আরও আদার্স কিছু চ্যানেল রয়েছে যেগুলো আসলে আপনার মানে এক পিসি দিয়ে হয় না। তো দেখা যাচ্ছে কাজ আগাইতে পারি না, তো যার কারণে দুইটা পিসি নেওয়া। আর এখানে দুই পিসির সাথে আমি তিনটা মনিটর অ্যাড করছি, তিনটা মনিটর আজকে অ্যাড করব। মানে আগে থেকে তিনটা অ্যাড ছিল, যেহেতু ওটা নষ্ট হয়ে গেছে যার কারণে আজকে এটা নিলাম। তো তিনটা মনিটর আসলে একটা পিসিতে দুইটা মনিটর থাকলে না কাজ করে অনেক সুবিধা পাওয়া যায় এবং কাজ করে অনেক মজা পাওয়া যায়, কাজ অনেক আগায়। হ্যাঁ, তো এটা আপনারা বুঝবেন না, যারা বুঝেন তারা তো জানেনই। একটা পিসির সাথে দুইটা মনিটর থাকলে আপনি কাজ করে অনেক আগাইতে পারবেন। দুইটা মনিটরের সাথে আপনি দেখে দেখে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমার এই মনিটরটা আমি এখন একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কত দিয়ে নিলাম। আপনারা অনেকেই প্রশ্ন করবেন। তো এটার ভিতরে কি কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু দেখাই আপনাদেরকে। যেহেতু মনিটরটা আজকেই নিলাম, এটা টোটাল প্রাইস পড়ছে হলে 15,000 টাকা, মানে একদম মানে 15,000-এর নিচে দেয়ই না। 15,300 এক দোকানে গিয়েছিলাম, 15,300 নিচে দেয় না। তো এটা হচ্ছে একটা বুক, এটার HDMI কেবল, এটা হচ্ছে পাওয়ার কেবল, আর একটা হচ্ছে মনিটরের যে লাইন ওইটা। আর এটা হচ্ছে মনিটরের যে স্ট্যান্ড সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটার উপরে মূলত মনিটরটা বসবে আর কি। তো আর কি আছে দেখি, মনে হচ্ছে এটার ভিতরে কিছু আছে নাকি, না এটার ভিতরে কিছু নাই। এই হলো সেই মনিটরটা কাঙ্ক্ষিত, আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন এই মনিটরটা ভাই, মানে আমার খুবই ভালো লাগে। এত সুন্দর একটা মনিটর, মানে এটা মানে খুবই ভালো লাগে। তো আমার অনেক দিন এটা আশা ছিল যে এই ধরনের একটা মনিটর আমি কিনবো। আপনাদেরকে মনিটরটা আজকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো এই মনিটরটা নিলাম, আর আরও দুইটা জিনিস নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হলো কিবোর্ড, A4 টেকের কিবোর্ড নিয়েছি, আর একটা হলো A4 টেকের মাউস নিয়েছি, যেহেতু নতুন পিসির সাথে এটা সেট আপ করা লাগবে। তো মাউসটা নিয়েছে 320 টাকা, কিবোর্ডটা নিয়েছে 750 টাকা, মানে একদম পাইকারি রেট, এর নিচে দেয় না, বুঝছেন। তো এই ছিল হচ্ছে আমার আজকের এই সেট আপের সব কিছু আপনাদেরকে দেখাইলাম। আর এখানে যা যা আছে আপনারা দেখতে পারতেছেন। আমার এটার যে মনিটর, যেটা আজকে সেট আপ করলাম, এটা হচ্ছে আপনার আসোসের 821-এর মাদারবোর্ড লাগানো আছে, 8 GB র্যাম আছে, আর হচ্ছে SSD আছে হচ্ছে 256 GB। হ্যাঁ,
তো সব মিলে আমি যখন এই পিসিটা সেট আপ করেছিলাম তখন আমার এটার খরচ পড়েছিল হচ্ছে আপনার ২৭,০০০ টাকা। তো ২৭,০০০ টাকা ওই যে কম দামি মনিটরটা সহ আমি দীর্ঘদিন আমি কাজ করেছি, তারপরে আমি এই পিসিটা সেট আপ করেছি আর কি। এই পিসিটা যেটা সেট আপ করেছি এটা হচ্ছে আপনার এই পিসিটা টোটাল খরচ পড়েছে আমার হচ্ছে শুধু পিসিটা খরচ পড়েছে হচ্ছে আপনার ৭৩,০০০ টাকা। পিসির মধ্যে আপনার যা যা আছে সেটা হলো যে 32 জিবি র্যাম আছে, এরপর হচ্ছে মাদারবোর্ড হচ্ছে আপনার আমার স্মরণ নাই সঠিক, গ্রাফিক্স কার্ড আছে হচ্ছে 12 জিবি, হ্যাঁ, কোরাই 5 থার্ড জেনারেশন মানে 13 জেনারেশনের পিসিটা আমি লইছি আর কি। তো সব মিলিয়ে আমার এই পিসিটার শুধু পিসির গ্রাফিক্স কার্ড বাদে খরচ পড়েছে হচ্ছে ৭৩,০০০ টাকা। পরে গ্রাফিক্স কার্ড নিয়েছি হচ্ছে আপনার ৩৮,০০০ টাকা। তো এই টোটাল হচ্ছে আপনার ৩৮,০০০ আর ৭৩,০০০ প্রায় ১ লাখের মতো আর কি। আরও এখানে মনিটর আছে, সব কিছু মিলে আরও অনেক কিছু আছে। এই সব কিছু মিলিয়ে আর কি আমার এই পিসিটা দিয়ে আমি এখন বর্তমানে কাজ করতেছি। আর এখন যেহেতু দুইটা পিসি, সামনে আরও ভবিষ্যতে আমি পিসি আরও বাড়াবো, কারণ যেহেতু কাজ করতে হবে এখানে অনেক যেহেতু কাজ আমার, যেহেতু আরও চ্যানেল বাড়তেছে, তো চ্যানেল যেহেতু বাড়তেছে লোকজনও সেট আপ বাড়াবো, যার কারণে আরও পিসি লাগবে ভবিষ্যতে ইনশাল্লাহ, আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল আমার আজকের সেট আপ, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি আমার সেট আপগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দেই না, কারণ হচ্ছে আমি যেহেতু ওয়াজ মাহফিল নিয়ে অনেক ব্যস্ত, আর টেক রিলেটেড ভিডিও ওইভাবে বানানো হচ্ছে না, কারণ টেক রিলেটেড ভিডিও আসলে বানাইতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক এখানে সময় প্রচুর ব্যয় করতে হয়। তো যার কারণে আর কি টেক রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি না। ইনশাল্লাহ যেহেতু সিজন শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।